রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহ নবী সাহাবীর সংখ্যা হলো মাত্র 4000-এর কিছু বেশি, আর ওইদিকে 2 লক্ষ রোমান সৈন্য। আল্লাহ নবী বললেন, বদরের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা নামিয়ে আমাদের সাহায্য করেছিলেন, উহুদের ময়দানেও সাহায্য করতেন, কিন্তু আমার কথাটা অমান্য করার জন্য দ্বিতীয়বার দুশমনের হামলায় আমার 70 জন জালিল কদর সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক 5ম হিজরিতে ঘটে যাওয়া এই খন্দকের ময়দানে আসমান থেকে ঝড়, বিরাট বড় বড় শিলা বৃষ্টি নামিয়ে আল্লাহ পাক ইমানদার মুসলমানদের হেফাজত করে দুশমনদেরকে মক্কাতুল মুকাররমায় তাড়িয়ে দিয়ে এসেছিল। ও আমার সাহাবীরা, সংখ্যাটা কোনো ব্যাপার নয়। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, ঈমান যদি মজবুত হয়, ওই গাধাটা সে দড়ি কেটে পালিয়ে গেছে, এক্ষুনি যদি ইমিডিয়েট তাকে না ধরা যায় কত দূর চলে যাবে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কাজ হলো, ওই সাহাবীর বাড়িতে কোনো আটা নেই, জব কলে দেওয়া আছে, কল থেকে জব আনতে হবে, তারপরে সেই আটা দিয়ে রুটি পাকানো সম্ভব হবে, তারপরে খাওয়া যাবে। আর 3 নম্বর কাজ হলো, সাহাবীর খেজুর বাগানে মোটেও পানি নেই, তাই পানি তো আর সব সময় পাওয়া যায় না, নির্ধারিত একটা সময় মেশিনে পানি ওঠে, ওই সময় যেতে হয়। তা এখন যদি না যাই, পরবর্তীতে আর পানি পাওয়া যাবে না। এই সাহাবী চিন্তা করছে, আল্লাহ একই টাইমে 3টে কাজ পড়লো, আর হঠাৎ করে তিনি জুমার দিনে জুমার নামাজের আজানের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইজানেরা, এ সাহাবী তখন চিন্তা করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, একদিনে একই সময় আমার 3টে কাজ, অপরদিকে জুমার নামাজের আহ্বান। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাত, ইজা মানে যখন, নুদিয়া মানে আহ্বান করা হবে, ইলাস সালাত মানে নামাজের দিকে, এ সময় তোমরা কি করবে? ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহ তাআলা জিকিরের দিকে ধাবিত হবে। ওয়াজারুল বাই, আর এ সময় তোমরা বেচাকেনা বন্ধ করবে। যদি তোমরা এটা বোঝো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বোঝো, এটা তোমাদের জন্য ভালো হবে। ও আমার ভাইজানেরা, জুমার আজানের আওয়াজ শুনে ওই সাহাবী ওই কাজগুলি না করতে গিয়ে আমার আল্লাহর নামাজের জন্য জুমার দিন মসজিদে চলে গেলেন। নবীজি বললেন, জুমার দিনে যারা আগে আগে মসজিদে যাবে, আমার আল্লাহ পাক তার নামায় আমালে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেবে। যে ব্যক্তি তার পরে যাবে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা গরু কোরবানির সওয়াব দিয়ে দেবে। যে ব্যক্তি তারও পরে যাবে, একটা বকরি কোরবানির সওয়াব পেয়ে যাবে। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে যায়, এই সময় যারা মসজিদে প্রবেশ করে, ও আমার ভাইজানেরা, অতিরিক্ত কোনো সওয়াব পাওয়া যায় না। কিন্তু আমরা জুমার দিন অনেকে আছে আগে আগে যাই, আবার আমাদের অনেকে আছে জুমার দিন যত আমাদের কাজ, জি এমন সময় মসজিদে গেল জুমার দিন, তখন ইমাম খুতবা দিচ্ছে, আরে তখন একটা পিলিয়ার বা দেওয়াল দেখে একটু ভালো করে হেলান দিয়ে বসেছে যাতে ঘুমানো যায়। ইমাম খুতবা দিচ্ছে দেখ আমি একটু মাঝখানে ঘুমিয়ে নেই, ঘুম হয়ে গেল। এরপরে পাশের মুসল্লি বলছে, ভাই ওঠো, এক্ষুনি নামাজ শুরু হবে। তাড়াতাড়ি উঠলো ভাই, উঠে চিন্তা করছে যে আমি তো বেশ ভালোই ঘুমিয়ে নিলাম, এখন এই অবস্থায় উজু করতে যাব, মান সম্মানের ব্যাপার, যা হয় হোক নামাজটা পড়ে নেই। ওই অবস্থায় আমার ভাইজানেরা, বশিরাত আল্লামা লিখেছেন, বিনা মানে হেলান না দিয়ে কেউ যদি ঘুমায়, সোজা হয়ে যদি কোনো কিছুতে হেলান না দিয়ে ঘুমায়, তার উজুটা নষ্ট হবে না। আর যদি হেলান দিয়ে ঘুমায়, অজু আর থাকবে না।
এই চিন্তা করছিল আল্লাহ আমি এখন ওযু করতে যাব, মান সম্মানের ব্যাপার যা হয় হোক। আমার ভাইজানেরা ওই সময় সে কিন্তু নামাজ আদায় করে নিল। নামাজ তো হলো না, উপরন্তু বিনা ওযুতে নামাজ পড়ার কারণে তার কাবিরা গুনাহ হলো। এরকম মুসলমান আপনাদের এলাকায় নেই ভাই, কিন্তু আমাদের দিকে আছে, তাই একটু বললাম আপনাদের। জুমার দিন এই এলাকায় কেউ ঘুমায় না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবী আর জুমার নামাজের জন্য তিনি চলে গেলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, জুমার নামাজ তিনি আদায় করলেন। জুমার নামাজ আদায় করে আর তিনি ঘরে এসেছেন। আমার ভাইজানেরা, ঘরে আসার পর দেখতে পেলেন ওই সাহাবীর বিবি রান্নাঘরে তিনি রুটি পাকান। জোরে বলেন। সাহাবী অবাক, এই আটা তো সে কলে দেওয়া ছিল, আমি আনবো তারপরে তো রুটি তৈরি হবে, তো আমি গেলাম নামাজে, রুটি এই আটা কলে আর তুমি রুটি পাকাচ্ছ, এই আটা কি করে আসলো? সাহাবীর বিবি বললেন, এ আমার স্বামী, আমার পাশের বাড়ির একজন কলে গিয়েছিল, ওই কলের মালিক তার হাত দিয়ে আমাদের আটাটাও পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী এ সময় ঘরের পাশের দিকে তাকিয়ে দেখে যে জায়গায় গাধাটা বাঁধা থাকে, যে গাধাটা নামাজের আগে পালিয়ে গিয়েছিল, ওই গাধাটা তার আপন জায়গাতে বাঁধা। সাহাবী অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল, এ আমার বিবি, এ গাধা তো পালিয়ে গিয়েছিল, কিন্তু কি করে এই জায়গাতে চলে আসলো? এ সময় সাহাবীর বিবি বললেন, আমি রান্নাঘরে ছিলাম, দরওয়াজায় কি আওয়াজ দিল, আমি গিয়ে দরওয়াজা খুলে দিলাম। এ সময় দেখতে পেলাম পালিয়ে যাওয়া গাধা একা একা আমার বাড়ির দরওয়াজায় চলে এসেছে। দরওয়াজা খুলে দেওয়ার পর তার নির্ধারিত জায়গায় চলে গেল। আমি তার গলার দড়িটা ধরে খোঁটায় বেঁধে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে গেল। এ সময় চিন্তা করে, আল্লাহ, তিনটে কাজের ভিতরে দুটো কাজ হয়ে গেল। আমি নামাজে যাওয়ার কারণে নিশ্চয়ই 3 নম্বর ওই খেজুর বাগানে পানি নেওয়া, ওই কাজটা আর বাকি নাই। ও জওয়ানেরা, যুবকেরা, ওই সাহাবী খেজুর বাগানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পরে দেখতে পেলেন পাশের জন পানি নিচ্ছিল, নিতে নিতে আলের ওপরে ঘুমিয়ে পড়ল। ওই ব্যক্তির ক্ষেতের আল ছাপিয়ে আল্লাহর নবী সাহাবীর ক্ষেত পরিপূর্ণ পানিতে ভরে গিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে বলেছিলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনার নামাজে গেলাম, আর আপনার নামাজে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার তিনটি সমস্যার আপনি সমাধান করে দিলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে আমরাও যদি নামাজ আদায় করতে পারি, আমরাও যদি নামাজে যেতে পারি, আমার আল্লাহ দুনিয়ার সব সমস্যার সমাধান তিনি করে দেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য নামাজ হলো এমন একটি ইবাদত, নবীজি বললেন যারা ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তির আমার আল্লাহ চেহারা উজ্জ্বলতা বানিয়ে দেবেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে আমার আল্লাহ তানা রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন। আসরের নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক তানা শরীরে সক্ষমতা দান করে দেবে। আর মাগরিবের নামাজ আদায় করলে সন্তানাদি গলিকে আল্লাহ পাক পিতা মাতার আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে ওই সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা সফলতা খুঁজে বেড়াই, সাকসেস কোন জায়গায় গেলে হবে,
আমরা সফলতা খুঁজে বেড়াই, অথচ মুয়াজ্জিন সে সারাদিনে 5 বার আমাদের বলছে হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে। এই আল্লাহ পাকের দেওয়া সফলতা যারা গ্রহণ করে নেয় এ দুনিয়ার জিন্দেগিতে, জীবনে কোনোদিন আমার আল্লাহ পাক তাদের পেরেশানির ভিতরে ফেলেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে আছি আল্লাহর নামাজ আদায় করি না, অনেকে আছে নামাজ আদায় করবে বলে নিয়াত করেছে, বয়স হলে পড়বে, যুবক বয়সে এখন নামাজ সে পড়তে চায় না। ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন আমার আল্লাহ পাক ডাক দিলে আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আব্বা মা, ভাই বোন, সন্তানাদি, বিবি, এরা কেউ হবে না। নিজের আমল নামা নিয়ে আমরা নিজেরাই কবরে চলে যাব। এইজন্য কবি বলেছেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। কথা ঠিক কিনা বাবু? দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত। হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। আমার ভাইজানেরা, একজন লোককে একটা বাঘ তাড়া দিয়েছে। লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে একটা কুয়া দেখতে পেল ভাই। সেই কুয়ার মধ্যে লোকটা লাফ দিল। এখন লাফ দেওয়ার সময় দেখলো যে কুয়া থেকে পানি তোলার জন্য ওই বালতি, রশি এগুলো কুয়ায় সেট করা আছে। লোকটা লাফ দিয়ে কুয়ার নিচে না পড়ে ওই বালতি, রশি যেটা দিয়ে পানি তোলা হয়, রশিটা খুব মজবুত করে ধরে ফেলেছে। ধরে লোকটা ঝুলছে। এখন উপরের দিকে তাকিয়ে দেখে বাঘ তাকে ধরার জন্য বারবার মানে আওয়াজ করছে, আর লোকটা দড়িতে ঝুলছে। আর নিচের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, কুয়ার নিচেই তো পানি নেই, আছে সব সাপ, বিচ্ছু, পোকামাকড়। এখন এই দুটো বিপদ লোকটার। হঠাৎ করে ওই উপরের দিকে তাকিয়ে দেখছে যে দড়িটা ধরে ঝুলছে, ওই দড়িটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে দড়িটা কি করছে, কেটে দিচ্ছে। তাহলে কটা বিপদ ভাই? 3টে বিপদ। আমার ভাইজানেরা, এখন এই 3 বিপদের মাঝখানে লোকটা হঠাৎ করে ওই কুয়ার দেওয়ালে দেখলো একটা সুন্দর মৌচাক, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। আর ওই মধুটা পান করার জন্য যখন ওই চাকের নিচে হাত বাড়িয়েছে, তো হাতে তার মধু এসেছে। তো মধুটা যেই পান করে নিয়েছে, তার মাথা থেকে এই যে 3টি বিপদ, এটা সব ভ্যানিশ হয়ে গেছে। এটা সে সঙ্গে সঙ্গে ভুলে গেছে।
এখন এটা বললাম আপনাদের, এটা মাজাজি মানে রূপক, হাকিকাত আসলটা শুনুন। যে বাঘ তাকে তাড়া দিয়েছিল এটা হলো তার মৃত্যু, আর যে কুয়ার নিচে সাপ বিচ্ছু ছিল এটি হলো কবরের আযাব, আর যে দড়িটা ধরে ঝুলছিল এটা হলো 50, 60, 70, 80 বছরের জিন্দেগির রশি, হায়াতের রশি। এটা সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে আমাদের হায়াতের রশিটা দুর্বল হচ্ছে না শক্ত হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। আর যে মধুটা সে পান করলো এটা হলো দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, সোনা দানা, টাকা পয়সা, আরামায়েশ। এই দুনিয়ার এই টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, মোবাইল এসব পেয়ে মরণের কথা, কবরের কথা, হায়াত শেষ হয়ে যাচ্ছে, সবের কথা আমাদের মাথা থেকে সব ভ্যানিশ হয়ে গেছে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মরতে যদি হয় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মতো মরণ, মরতে যদি হয় বসিরহাট আল্লামা হুজুরের মতো মরণ, মরতে যদি হয় এমন করে আর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহির মতো মরণ আমাদের হবে, আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক শুনিয়ে বললেন, হে বিশ্বাসী ইমানদারেরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময় পৃথিবী, ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ তারা চাখবে। আর সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আল্লাহ পাকের কাছে আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, মরতে যদি হয় ইমাম বুখারী হুজুরের মতো মরণ, আমার আল্লাহর নেক বান্দা ছিলেন তানারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষেরা তানাদের কথা ভুলে যান নাই। আর আল্লাহ পাক কোরআন মাজিদে আরো শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পাক্কা মুসলমান হতে না পারবে। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিন থেকে মুজাদ্দিদুজ্জামান ইন্তেকাল করার আগে আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় লম্বা হায়াত দিয়েছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান তিনি কম বেশি 90 থেকে 92 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ও আমার আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানের দোয়াকে কবুল করেছিলেন। বাংলা 1345 সালে আর চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের আগে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান ইমানি হালাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ও আমার মুরব্বিয়ান চাচাজি গণেরা, আপনাদের এলাকায় অসংখ্য আল্লাহর নেক বান্দারা ছিলেন, জানাদের ভিতর অন্যতম হলো এই বসিরহাটে আর একজনের মাজার আছে, যিনি হলেন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। তার নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইজানেরা, আমরা বাইক সাইকেল করে চড়ে বেড়াই, আর হুজুর বাইক সাইকেল চড়তেন না। এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার ইচ্ছা হলে বাঘের পিঠে চড়ে তিনি যেতেন। জোরে হবে না সুবহানাল্লাহ?
হ্যাঁ, বাঘের পিঠে চড়ে যেতেন। ভাই চিড়িয়াখানায় বাঘগুলো সব বাঁধা আছে, শীতকালে অনেকে চিড়িয়াখানায় এই বাঘ দেখতে যায়। আর ওই বাঘের খাঁচায় যদি কোনো মানুষ পড়ে তো বাঘ ভাববে যাক আজকে একটু ভালো করে নাস্তা করা যাবে। জি, বাঘ আমাদের ছেড়ে দেবে। মাঝে মাঝে সুন্দরবনেই তো লোকজন বেড়াতে যায় এই শীতকালে, আর নৌকার দিকে তাদের আক্রমণ করার জন্য আসে। অনেকে তো বলে যারা সুন্দরবন এলাকায় একটা বিধবা পাড়া আছে, তাদের কারো স্বামী নেই, কেন বললো সব ওই কাঁকড়া চিংড়ি মাছ ধরতে গিয়ে সব বাঘের পেটে চলে গেছে তারা। আমার ভাইজানেরা, সেই বাঘ, এই বাঘের পিঠে চড়ে আল্লাহর ওলি তিনি বেড়াতেন। এলাকায় যখন যেতেন লোকজন ভয়ে পালাতো। হুজুর বলতেন এ বাবা পালিও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। আল্লাহ পাক এই বাঘটাকে আমার বাহন করে দিয়েছে, এই বাঘ আমাকে বহন করে চলছে, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। একবার জোরে বলেন, এত বড় আল্লাহর ওলি তিনি। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ তাআলাকে যে নির্ধারিত বয়স দিয়েছিলেন, হায়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এলাকার মানুষেরা গোসল দিয়ে আজ জানাজা নামাজ আদায় করিয়ে হুজুরকে দাফন করে দিয়েছিলেন। কিন্তু না না না, ওই বাঘ হুজুরকে ছেড়ে চলে যায় না। আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘটা কাঁদে। এলাকার মানুষেরা পানি দেয়, খাদ্য দেয়, বাঘ পানিও খায় না, খাদ্য খায় না। হুজুরের মাজারের দিকে, কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। মানুষেরা বুঝতে পারলো, দেখো জঙ্গলের বাঘ আল্লাহর ওলিকে কতটা ভালোবেসে ফেলেছে। আমার ভাইজানেরা, এ বাঘ পানি খেলো না, খাদ্য খেলো না, খাদ্য পানি না খেতে পেয়ে শরীরটা জরাজীর্ণ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। 1 থেকে 1.5 মাস পর এই বাঘ দুনিয়ার জমিন থেকে সেও বিদায় নিল। এলাকার মানুষেরা ওই বাঘের পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলে দেয় না। এলাকার মানুষেরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার ভাইজানেরা আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে বাঘটাকেও কবর দিয়ে দিয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। আজও যদি আপনি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারত করতে যান, পাশে কিন্তু বাঘের কবরটাও দেখা যাবে। আছে না নাই? দেখেছেন আপনারা? কে কে দেখেছেন একটু হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, অনেকেই দেখেছে মাশাআল্লাহ, আবার অনেকে দেখেনি। এটা আপনাদের সৌভাগ্য যে এত বড় আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যারা হয় তারা ভাই মরে না। আল্লাহর ওলি যারা হয় তারা মরে না। তানাদের মাজার জিয়ারত করবেন, রুহানি দোয়া পাওয়া যায়। আল্লাহ পাক শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চিত যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। জোরে হবে না? আল্লাহর ওলি আরেকজন আছে, আপনারা জানেন, এই যে হাড়োয়া একজন আল্লাহর ওলি আছেন। তবে দুঃখের সঙ্গে বলতে হয় ওখানে আল্লাহর ওলির মাজার, আবার কত মানুষ ওখানে গিয়ে শিরিক করে। হ্যাঁ, আগরবাতি দেয়, ধূপবাতি দেয়, চাদর চড়ায়। এগুলি হারাম, এগুলি নাজায়েজ। বশিরার আল্লামা কিতাব লিখে গিয়েছেন যে কবরে তোমরা যাবে, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এমন করে সালাম দিয়ে সেখানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তোমরা আল্লাহ পাকের কাছে হাত তুলবে, কবরবাসীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। আল্লাহ পাক ওই নেক বান্দার ওসিলায় তোমাদের দোয়াকে কবুল করবেন। আর দেখা যায় এই ওলিয়া উলিয়াদের মাজারে মেয়ে ছেলেদের যাওয়া নিষেধ, অথচ হাড়োয়ায় যাবেন সেখানে যত মেয়েদের ভিড়। কথা ঠিক কিনা? হ্যাঁ, নানান শিরিকে তারা লিপ্ত। কেউ বা সেজদা দিচ্ছে সেখানে, নাউজুবিল্লাহ, কেউ বা চাদর চড়াচ্ছে, কেউ বা গ্রিলে মাথা ঠুকছে।
যে এগুলি হলো হারাম, এগুলি শিরক। বসিরহাট আল্লামা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এগুলিকে মানা করেছেন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি হাড়োয়া এলাকায় যখন আসলেন, ওই এলাকায় একজন বাদশা ছিল, যার নাম হলো রাজা চন্দ্রকেতু। নাম শুনেছেন? এই রাজা বলেছিল, এ ফকির সাহেব, না না না, আমার এলাকায় থাকা যাবে না, এখান থেকে চলে যাওয়া লাগবে, এলাকা আমার। এই এলাকায় তোমার এমন করে নামাজ পড়া বা আমাদেরকে, আমার যারা দলের লোক, আমার যারা ভক্ত, তাদেরকে তুমি কালেমার দাওয়াত দাও, এটা চলবে না। আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ রাজা, শুনে রাখো, জামিন আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দ্বীনের কথা বলি, আমি তোমার হুমকি ধমকি দে এই এলাকা ছেড়ে যাব না। ও নবীর উম্মত, উম্মতানিরা, এ সময় রাজা চন্দ্রকেতু প্রচন্ড রেগে গেল, আল্লাহর ওলির সঙ্গে নানান কথাবার্তা বলতে লাগলো। আল্লাহর ওলি বলেছিলেন, এ জামিন আল্লাহর, আল্লাহ পাক শুনিয়েছেন কোরআন মাজিদে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই আমি আল্লাহ এই আসমান জমিনকে 6 দিনে বানিয়েছি। ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আমি আমার আরশের উপরে সমাসীন হয়েছি। এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আল্লাহ দ্বীনের দাওয়াত দেব, আমি তোমার কথা মানি না। ও আমার ভাইজানেরা, রাজা চন্দ্রকেতু প্রচন্ড রেগে গেল বটে, কিন্তু আল্লাহর ওলির সঙ্গে পেরে উঠল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উম্মতানিরা, আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ তানাদের জন্য আসমান থেকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করেন। আসমান থেকে আমার আল্লাহর গায়েবী মদদ, সাহায্য তাদের উপরে চলে আসে। ওই ওলিয়া ওলিয়াদের সঙ্গে যারা দুশ্মনী করে, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, তারা যেন আল্লাহ পাকের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ পাক বললেন, এ দুনিয়া জমিনে আমার কোনো বন্ধু নাই। আমার আল্লাহ বললেন, আমি 4 শ্রেণীর সঙ্গে বন্ধুত্ব করেছি। 1 নম্বর মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে আল্লাহ তাআলার বন্ধুত্ব, ভালোবাসা। 2 নম্বরে অশুহাদা, যারা দ্বীনের হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় জীবন কোরবান করে দিয়েছেন, এই সমস্ত শহীদদের সঙ্গে আল্লাহ তাআলার বন্ধুত্ব সম্পর্ক। 3 নম্বরে সিদ্দিকিন, যারা সত্যবাদী, সত্যের সঙ্গে থাকে, সত্য কথা বলে, সত্যের পক্ষে রায় দান করে, আমার আল্লাহ তাদের বন্ধুত্ব করে নিয়েছেন। আর 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা সালেহ, যারা সুফি, আল্লাহর ওলিয়া ওলিয়া যারা, এনার আল্লাহ পাকের বন্ধু, ওনাদের ইজ্জত হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে নিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ সময় ওই রাজা বলল, ও ফকির সাহেব, তুমি তো আমার এলাকায় অনেক মানুষকে কালেমার দাওয়াত দিয়ে তোমার দলে করে ফেলেছো, তবে আমি তোমাকে ওলি বলে মানবো যদি একটা জিনিস তুমি দেখাতে পারো। তো আল্লাহর ওলি বলেন, কি? তো রাজা চন্দ্রকেতু বলছে, আমার এই যে রাজবাড়ি, বাড়ির চারপাশে যে লোহার বেড়া আছে, এতে যদি তুমি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো, তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব বা আমার এলাকায় থাকতে দেব। আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন আর বললেন, তুমি অমুক দিনে, নির্ধারিত দিনে তোমার যারা শাগরেদ, তোমার যারা দলের লোক, তাদেরকে নিয়ে আসবে, আর আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার বাড়ির চারিদিকে অবস্থিত ওই লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দেব। একটু জোরে হবে না?
রাজা বলছে এ কি করে হয়, এটা অসম্ভব, লোহার বেড়ায় আবার কোনদিন ফুল ফোটে? এই যে আপনাদের এই জলসায় দেখেন কত সুন্দর করে বাঁশের খুঁটিতে আর ওই যে কাঠ দিয়ে আর তাতে প্লাস্টিকের পাতা ফুল কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? এই ফুলটা দেখতে সুন্দর, কিন্তু এর ভিতরে জান আছে ভাই? নেই। এতে সুগন্ধিও নেই, কিন্তু গাছের যে ফুল তার জান আছে আর সুগন্ধিও আছে, তাই ফুল হয়ে গেল প্লাস্টিকের, সুগন্ধি চলে গেল। হ্যাঁ আমার ভাইজানেরা, তো আল্লাহর ওলি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন মাজিদে বলেছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেন, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করুন। ওই রাজার বাড়িতে যেন লোহার বেড়ায় চাপা ফুল ফুটে যায়। আল্লাহর ওলি দোয়া করলেন, আমার আল্লাহ আল্লাহর ওলি দোয়াটা মঞ্জুর করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आले सय्यिदिना। ও আমার ভাইজানেরা, এ সময় ওই রাজা চন্দ্রকেতু মনে করলো এটা কোনোদিন সম্ভব নয়, আল্লাহর ওলি কারামাত দেখাবেন, আর চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন। এদিকে রাজা চন্দ্রকেতু তার দলের লোক যারা ছিল তাদের সবাইকে ডেকে এনে বলল, দেখ দেখ এই ফকির সাহেবটা নাকি আমার ঘরের চারিদিকে অবস্থিত এই লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেবে। রাজা মোটেই বিশ্বাস করলো না, জনগণকে হাজির করিয়ে দিল। আর রাজা চিন্তা করলো মনে মনে, যদিও এটা কোনোদিন করে দেখাতে পারবে না, তখন আমি আমার মানুষদেরকে, আমার সাপোর্টের লোকদেরকে বলবো এই ফকির সাহেবটাকে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দে, একে আর রাখা যাবে না। আল্লাহর ওলিকে ভণ্ড বলে তে স্বীকৃতি দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া চাইলেন। সবাই রাজার বেড়ার দিকে তাকিয়ে রয়েছে।
এ সময় দেখা গেল আল্লাহ তাআলার অপার কুদরতি ক্ষমতায় ওই লোহার বেড়ায় আমার আল্লাহ চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এ সময় রাজা নিজের গায়ে চিমটি কাটছে আর চিন্তা করে এটা সত্য না স্বপ্ন। না না না, এটা তো স্বপ্ন নয়, এ তো একেবারে সত্য। আমার ভাইজানেরা, এ সময় রাজা মশাইয়ের অনেক যারা শাগরেদ ছিল আল্লাহর ওলি এমন জ্বলন্ত কারামাত দেখে অনেকে তারা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু না না না, রাজা চন্দ্রকেতু আল্লাহর ওলিকে জাদুকর বলে দিল। আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি কলিজায় আঘাত লাগলো। এ সময় জালালি মেজাজে তাকালো। আমার ভাইজানেরা, ওই রাজার বাড়ির দিকে জালালি মেজাজে তাকানোর কারণে ওই রাজা চন্দ্রকেতুর পুরো বাড়িটা আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। সত্য না মিথ্যা? এই তো চাচাজিকে দেখে এসছে। আমার ভাইজানেরা, ওই জায়গাটার নাম অন্য ছিল। যখন এই বেড়ায় চাপা ফুল ফুটলো সেই দিন থেকে জায়গাটার নাম হয়ে গেল বেড়া চাপা। আমার ভাইজানেরা, তো রাজার সেই বাড়ি আজও কিন্তু ওই রাজার বাড়ির ছাদ বা তার ছাদের ওপরের যে গাঁথনি এগুলো মাটির ওপরে আছে, আর বাদ বাকি পুরো বাড়ি আল্লাহ পাক মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর ওলিয়া উলিয়াদের সঙ্গে যারা গাদ্দারি করেছে ভাই, তারা কিন্তু দুনিয়াতে সাকসেস হতে পারেনি। তাই আল্লাহর ওলিয়া উলিয়াদের সঙ্গে, হাক্কানি ওলিয়া উলিয়াদের সঙ্গে যদি আমাদের মোহাব্বত থাকে, কিয়ামতের মহাময়দানে তাদের সুপারিশ কিন্তু আমাদের জীবনে কাজে লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের প্রথমে যে কথা বলেছিলাম, আমার আল্লাহ আমাদের কাউকে জানিয়ে দেয় নাই মরণ আমাদের কবে হবে। এটা আল্লাহ পাক নিজের ইলমের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ পাক এটা তিনি জানিয়ে দেন নাই। নবীজি এতটুকু বলেছেন, ইজা কাযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ব্যক্তির জন্য মরণের জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছে। মরণের সময় যখন হয়ে যাবে আল্লাহ পাক আমাদের ওই জায়গায় নিয়ে চলে যাবে। ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কোনো প্রয়োজন সৃষ্টি করে দেবে। ওখানে যাওয়ার পর আমাদের মরণটা হয়ে যাবে। আপনার কপালে যদি লেখা থাকে মক্কা মদিনায় গিয়ে ইন্তেকাল, ওই জায়গায় গিয়ে আপনার ইন্তেকাল হবে। যদি আপনার কপালে লেখা থাকে জাহাজ ডুবি হয়ে ইন্তেকাল পানিতে, ওখানে আপনাকে নিয়ে যাবে মরণ। যদি আপনার লেখা থাকে এমন করে কোন জায়গায় কোন নার্সিং হসপিটালে ইন্তেকাল, ওই জায়গাতে না যাওয়া পর্যন্ত আমার ভাইজানেরা, আমার আল্লাহ আপনার আমার ইন্তেকাল দেবেন না। একদিকে যেমন হায়াত নির্ধারিত, অপরদিকে মরণের জায়গা ওটাও আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য প্রিয় নবী আল্লাহ পাকের কাছে তিনি দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনি আমাকে গরিবী হালাতে বাঁচান। আল্লাহ পাক আপনি আমায় গরিবী হালাতে মৃত্যু দেবেন। কিয়ামতের দিন আমার গরিব উম্মতদের সঙ্গে আপনি তুলবেন। আমার ভাইজানেরা, কারণ যারা বড় লোক তাদের থেকে গরিব মানুষেরা, নবীজির গরিব উম্মতেরা 500 বছর আগে আল্লাহ দয়া জান্নাতে চলে যাবে। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এই জন্য আমার নবী একটি যুদ্ধের ময়দানে তিনি নিজে যান নাই,
তানা সাহাবে کرامদের পাঠিয়েছিলেন। এই তিনজন সাহাবীকে আমার নবী সেনাপতি নিযুক্ত করেছিলেন। একজন সাহাবীর নাম হলো হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হলো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে মুতার ময়দানে পাঠিয়ে দেব। আমি তোমাদেরকে সেনাপতি নিযুক্ত করলাম। প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব, তৃতীয় সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। ও আমার ভাইজানেরা, নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা যে যার ঘরে চলে যাও। এই জায়গায় যাওয়ার পর পরিবারের সঙ্গে তোমরা বিদায় নিয়ে চলে আসো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পরিবার বলতে অন্য কেউ নেই, আপনি আমার আব্বা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন আমার আম্মা। আপনি বিদায় দিলেই হবে। এ যায়েদ বিন হারেসা এমন করে নবীজির কাছে অবস্থান করেছিলেন। নবীজির সন্তানের মতো তাকে লালন পালন করেছিলেন। আল্লাহর নবীর পালক পুত্র, এ কারণে তানায় বলা হতো। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, ওনার নাম হলো জাফর বিন আবু তালিব। আল্লাহর হাবিব বললেন, ও বাবা জাফর, তুমি চলে যাও, পরিবারের সঙ্গে একবার দেখা করে চলে আসো। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছিলেন। এখনো পর্যন্ত তারা নির্জন বাস হয় নাই। চলে গেলেন আর আপন ঘরে। এখানে গিয়ে দেখতে পেলেন ঘরের ভিতরে তানার বিবি আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করছে। নতুন বিবি কোরআন মাজিদ তেলাওয়াত করছে। জি, আজকে সেই তেলাওয়াত আছে ভাই। আজকে মেয়েরা সব মোবাইল নিয়ে ব্যস্ত, ছোট ছোট বাচ্চারাও, এদের মোবাইল হাতে না দিলে তারা ভাত খেতে চায় না। কান্নাকাটি করছে, মোবাইল হাতে ধরিয়ে দেন, ব্যাস এদের কান্নাকাটি বাহানা সব ঠান্ডা। আর আপনি আমি কি বুঝি মোবাইলে, আমাদের থেকে বাচ্চারা ভালো বোঝে বর্তমানে, কথা ঠিক কিনা? মোবাইলের পিছনে অনেক সময়, কিন্তু একবার প্রিয়জনকে হ্যালো বলে খবর নেবে সে সময় তার কাছে নাই। আল্লাহ নবী সাহাবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এ সময় বিবিকে সালাম দিলেন, এ আমার বিবি। আল্লাহ নবী সাহাবী বললেন, নবীজি আমাকে মুতার প্রান্তরের জন্য দ্বিতীয় নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। এ আমার বিবি, আমি বিদায় নিতে এসেছি, তুমি আমায় বিদায় দাও। এ সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, ও আমার স্বামী, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হলো, এখনো মনের কোনো কথা আপনায় বলতে পারি না, আর আপনি আপনার মনের কথা এখনো বলতে পারেন নাই। এমন সময় আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। জাফর বিন আবু তালিব বললেন, এ আমার বিবি, কেঁদো না। আল্লাহ পাক যদি আমায় গাজী করে দেয়, আবার তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। আর মওতার ময়দানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি শহীদ হয়ে যাই, আমার আল্লাহ দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার বাসর ঘর হয়ে যাবে। কি ইমানের জজবা, ইমানের তাকওয়া ছিল তানাদের। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, স্ত্রী বলেছিলেন, স্বামী গো একবার ঘরে আসুন, আপনাকে একটু সোহাগ দেই, আপনার সঙ্গে একটু আদর মহাব্বত করে নেই। আপনি চলে যাচ্ছেন জীবনের মতো জিহাদের ময়দানে। এ সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার বিবি, না না না, মুতার ময়দানে 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। ওরা চলে আসছে, যুদ্ধের দামামা বেজে গেল। এখন আমি ঘরে গেলে, তোমার সঙ্গে কথা বলতে গেলে অনেকটা সময় আমার পেরিয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক যদি দেখা করায়,
ফিরে এসে আর যদি আমি শহীদ হই, আল্লাহ দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। এ কথা বলে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে নবীজির কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি চলে গেলেন ওনার ঘরে, ওনার বিবির কাছ থেকে বিদায় নিলেন। এ আমার বিবি বিদায় দাও, আল্লাহ নবী আমাকে মুতার ময়দানে ৩য় নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। এ সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তানদের কাছে গিয়ে বললেন, এ আমার সন্তানেরা, আমি চলে যাচ্ছি জনমের মতো নবীজি আমায় সেনাপতি বানিয়েছে, মানে আর হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। বাচ্চাগুলিকে জড়িয়ে ধরে আদর মোহাব্বত আর সোহাগ দেন। ও আমার ভাইজানেরা, বাচ্চাগুলি কাঁদে। এ সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের দিকে না তাকিয়ে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হয়ে যায়, মদিনার মসজিদের দিকে রওনা হয়ে যায়। বাচ্চাগুলি আব্বা আব্বা বলে ডাক দেয়। সাহাবী একবারও ফিরে তাকালেন না। বাচ্চাদের মোহাব্বত যদি আমায় আঁকড়ে ধরে রাখে, জিহাদের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে। ইসলামকে কি মোহাব্বত তারা করেছিলেন আমার ভাইজানেরা। ও নবীর উম্মত উম্মতানিরা, 2 লক্ষ মুতার ময়দানে রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহ নবী সাহাবীর সংখ্যা হলো মাত্র 4000-এর কিছু বেশি, আর ওইদিকে 2 লক্ষ রোমান সৈন্য। আল্লাহ নবী বললেন, বদরের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা নামিয়ে আমাদের সাহায্য করেছিলেন। উহুদের ময়দানেও সাহায্য করতেন, কিন্তু আমার কথাটা অমান্য করার জন্য দ্বিতীয়বার দুশমনের হামলায় আমার 70 জন জালিল কদর সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক 5ম হিজরিতে ঘটে যাওয়া এ খন্দকের ময়দানে আসমান থেকে ঝড়, বিরাট বড় বড় শিলা বৃষ্টি নামিয়ে আল্লাহ পাক ইমানদার মুসলমানদের হেফাজত করে দুশমনদেরকে মক্কাতুল মুকাররমায় তাড়িয়ে দিয়ে এসেছিল। ও আমার সাহাবীরা, সংখ্যাটা কোনো ব্যাপার নয়। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, ঈমান যদি মজবুত হয়, আল্লাহ পাক আমাদের বিজয় দান করে দেবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা 3 জন যদি শহীদ হও, 4র্থ নম্বরে সেনাপতির দায়িত্ব নেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী 4000-এর অধিক বাহিনী এই মুতার ময়দানে পাঠিয়ে দিলেন। যারা ইসলামের বিপক্ষে ছিল, আল্লাহ নবীর বিপক্ষে যারা ছিল, ইসলামকে যারা গালমন্দ করত, ও নবীর উম্মতেরা, নবীজি প্রথমে তাদের সঙ্গে যুদ্ধ করতে চায় নাই, কিন্তু ওরা মদিনার উপরে আক্রমণ করবে বলে যখন পজিশন নিল, নবীজি তাদের এগেনস্টে প্রতিহত করার জন্য সাহাবে কেরামদের পাঠিয়ে দিয়েছিলেন। কারণ ইসলাম কোনদিন আগে মারার জন্য বলে না, আগে কাউকে আঘাত করার জন্য বলে না। ইসলাম আগে ভাগে কোনদিন যুদ্ধের ময়দানে যায় না। ও আমার ভাইজানেরা, ইসলামের উপরে যখন আঘাত আসে, তখনই মানুষ আর মুসলমানেরা পথে নামে। কথা ঠিক কিনা? এই যে ওয়াকাফ সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি। আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা আমাদের পূর্ববর্তী ছিল, তারা হাজার হাজার বিঘে ওয়াকাফে তারা দিয়ে গিয়েছে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এরা দেখছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি বিরাট পরিমাণ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থান, এগুলি অনেক ওয়াকাফ সম্পত্তি আছে। এসব লাখ লাখ বিঘা এই সম্পত্তি যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, তাহলে এটা মোটা টাকা মুনাফা হবে। আর দ্বিতীয় নম্বরে, এটার দেখভাল আমাদের দায়িত্বে যখন চলে আসবে, এগুলি আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো।
এই জন্য ষড়যন্ত্র করে তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে। আর সেই বিলের এগেনস্টে আপনারা জানেন বিভিন্ন ভাবে প্রতিবাদের আওয়াজ, প্রতিবাদের গর্জন চারিদিক দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছি এই সম্পত্তি ছিল আমাদের বাপদাদা, 14 পুরুষ, আমাদের পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিল হাজী মোহাম্মদ মহসিনের মতো মানুষেরা, আর তাদের সম্পত্তি তোমরা নিয়ে নেবে, আমরা জীবন থাকতে এটা কোনোদিন ছেড়ে দিতে পারি না। এজন্য দেখুন আমরা কিন্তু প্রথমে পথে নামতে চাইনি, কিন্তু তারা আমাদের পথে নামতে কি বাধ্য করেছে কি করেনি? আমার ভাইজানেরা, আপনি যদি বলেন ও ওয়াকফ সম্পত্তি নিচ্ছে নিক, ও নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নাই। মনে রাখুন আজকে যদি ওয়াকফ নেয়, আগামীকাল হঠাৎ করে এসে আপনার বাড়িটাও বলবে ছেড়ে দাও, এটা সরকার নিয়ে নিয়েছে। বলতে পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য আমাদের প্রথম থেকেই এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করে এই বিলটাকে আমাদের আটকে দেওয়া ইমানি দায়িত্ব। আর যদি আপনি দায়িত্ব না নেন তাহলে অবস্থাটা কেমন হবে জানেন? এখন এক বাড়িতে একটা ইঁদুর বাস করত, আর বাস করত আর একটা মুরগি, বাস করত একটা পায়রা আর একটা ছাগল। এখন যে বাড়িতে ইঁদুর ভাই, এ বাড়িতে জ্বালাতন আসে না নাই? বস্তা কেটে দেয়, জামা কাপড় কেটে দেয়, ধান খেয়ে নেয়, নানান রকম সমস্যা। তো বাড়িওয়ালা কি করেছে, ওই ইঁদুরটাকে ধরার জন্য একটা কল কিনে এনেছে। কল মানে দুই দিকে আপনার কাঁটা আছে, মাঝখানে খাদ্য দিলে ওখানে ইঁদুর যেই যাবে আর দুদিক দিয়ে তাকে চাপ দিয়ে ইঁদুরটাকে পাকড়াও করে ফেলবে। আমার ভাইজানেরা, তো ইঁদুর যখন দেখলো যে বাড়িওয়ালা আমার জন্য আমার ধরার একটা কল কিনে এনেছে, তো ওই বাড়ি ফেন্স করবে শুধুমাত্র। ও আমার ভাইজানেরা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু প্রথম নম্বর সেনাপতি এই লড়াইয়ের ময়দানে গেলেন। বীর বিক্রমে তিনি লড়াই করলেন। একটা সময় দুশমনদের তরবারির আঘাতে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে জনমের মতো শহীদ হয়ে যান। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, যার নাম হলো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, এরপরে দ্বিতীয় নম্বরের সেনাপতি। এই ইসলামের পতাকা তিনি উঁচু করে ধরলেন, আর তিনি আর এক হাতে তরবারি নিয়ে দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে লাগলেন। এই লড়াইয়ের ময়দানে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তার ডান হাতে এক পর্যায়ে একটা দুশমন এসে তরবারি মেরে দিল, ডান হাতটা কেটে গেল, বাম হাতে তরবারিটা ধরে নিলেন। আমার ভাইজানেরা, বাম হাতে আবার তরবারির আঘাত আসলো। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বাম হাতটা কেটে গেল। এই কাটা দুটি হাত নিয়ে বুকের সঙ্গে ইসলামের বিজয় পতাকা উঁচু করে ধরে রাখলেন। আমার ভাইজানেরা, এক পর্যায়ে দুশমনেরা তার ডান কাঁধে তরবারি মেরে দিল। ডান কাঁধে তরবারি মেরে দেওয়ার কারণে তিনি হাত দিয়ে, কাটা হাত দিয়ে আর ইসলামের পতাকা ধরে রাখতে পারলেন না। এ সময় তিনি দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা ধরে রাখলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, তিনি রক্তক্ষরণ হয়ে যাওয়ার পর আর তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন। তবে ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে, এ কারণে শুয়ে শুয়ে দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা তিনি উঁচু করে ধরে রেখে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এমন দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। হুজুর আমার দৌড়ে দৌড়ে ওই জায়গায় চলে গেলেন। এমন সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তখনও তার জানটা বার হয় নাই, তখনও তার শরীরে রূহটা রয়েছে। জাফর বিন আবু তালিব বললেন, ও নবী সাহাবী
যাও, এ তরবারি নিও আর এই পতাকা নিয়ে লড়াই করো। আমার ভাইজানেরা, এ সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জাফর বিন আবু তালিবকে দেখতে পেলাম। তখন তার শ্বাস প্রশ্বাস চলছিল, আর জাফর বিন আবু তালিব বলেছিল, ও নবী সাহাবী, আল্লাহ পাকের জান্নাতের সুগন্ধি আমি জাফর আমার নাকেতে চলে এসেছে। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, তারা দুটি হাত কেটে দিয়েছিল দুশমনেরা। এ কারণে আমার আল্লাহর জান্নাতের ভিতরে এই জাফর বিন আবু তালিবকে আমার আল্লাহ দুটি হাতের বিনিময়ে তানাকে দুটি ডানা দান করে দিয়েছেন। এই জান্নাতের ভিতরে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ওই ডানার উপরে ভর করে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে উড়ে উড়ে বেড়াতে পারবেন। নবীজি বলেছেন, জাফর বিন আবু তালিবের লাকাব হলো যুল জানাহাইন, মানে দুই ডানার অধিকারী। আমার ভাইজানেরা, এ সময় জাফর বিন আবু তালিব এক পর্যায়ে মুতার ময়দানে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নম্বরের সেনাপতি হলো হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনি লড়াই করতেছিলেন। আমার ভাইজানেরা, এ সময় দুশমনদের ভিতরে ঢুকে বীর বিক্রমে লড়াই করার এক পর্যায়ে 2 লক্ষ রোমান সৈন্যদের হাতে তিনিও পরাস্ত হলেন। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিন থেকে তিনিও শহীদ হয়ে যান। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর একজন সাহাবী আগে যে ঈমানদার ছিল না, পরবর্তীতে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে নিয়েছিল। ইনি আর অন্য কেউ নয়, জানার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমার হাতে তরবারি দাও। তার কাছে তরবারি দেয়া হলো। এই তরবারি নিয়ে তিনি লড়াই করা শুরু করলেন। আমার ভাইজানেরা, এত বিরাট লড়াই তিনি করেছিলেন। তার প্রথম তরবারিটা ভেঙে যায়, এরপরে দ্বিতীয় নম্বর তরবারি দেওয়া হয়। এই তরবারি দিয়ে লড়াই করেন, তার দ্বিতীয় নম্বর তরবারিটাও ভেঙে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর তৃতীয় নম্বর তরবারি দেয়া হলো। ওটা দিয়ে লড়াই করতে করতে একটা সময় তার তৃতীয় নম্বর তরবারিটাও ভেঙে গেল। কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, মুসান্নিফের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করে বললেন, এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর, খালিদ বিন ওয়ালিদ একটা নয় দুটো নয়, তানার হাতে 9টা তরবারি ভেঙে গিয়েছিল। এই 9টা তরবারি ভেঙে যাওয়ার পর 10 নম্বর যে তরবারি তানার হাতে দেওয়া হয়েছিল, ওই 10 নম্বর তরবারি নিয়ে ইসলামের জন্য, দিনের জন্য লড়াই করতে করতে একটা সময় 2 লক্ষ রোমান সেনাবাহিনীরা এরা ময়দান ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল। আর খালিদ বিন ওয়ালিদের হাত দিয়ে আমার আল্লাহ ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য ইসলাম হলো এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে কোনো জাতিগত বৈষম্য নাই, ধনী গরিবের কোনো পার্থক্য নাই, লম্বা বেটের কোনো পার্থক্য নাই। ও আমার ভাইজানেরা, যারা কালো, যারা পরিষ্কার, যারা লম্বা, যারা বেটে, ও নবীর উম্মতেরা, বড়লোক গরিব আর নেতা সাধারণ জনগণ আল্লাহ তাআলা নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ায়, একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আল্লাহর বান্দা হয়ে আল্লাহর মসজিদে নামাজ আদায় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা,
এই যুদ্ধের ময়দান থেকে নবীজি শিক্ষা দিয়েছেন। গোলাম দাস প্রথা এটাকে নবীজি তুলে দিয়েছেন, নারীদেরকে সম্মানিত করেছেন। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, এমন করে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। নবীজি বললেন এতিমদের তোমরা ভালোবাসো, এতিমদের মহব্বত করো, এতিমদের ভালোবাসলে মহব্বত করলে পরে এতিমের মাথার উপরে হাত বোলালে এতিমের মাথায় যত চুল রয়েছে ওই চুল পরিমাণে সওয়াব আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামায় আমালে দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইসলাম একটি সুন্দর এবং পরিপূর্ণ একটি ধর্ম। নবীজি সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়েছিলেন। নবীজি দান মোবারক শহীদ হয়ে যাওয়ার বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। ও আমার ভাইজানেরা, ইসলামকে মহব্বত করুন। ইসলামের আদর্শকে আমরা যদি মেনে চলতে পারি, কিয়ামতের মহাময়দানের পর আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন দয়ার রহমতের জান্নাত। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য সময় থাকতে সব জিনিসের দাম আছে না নেই? যদি পেনের মধ্যে কালি থাকে তো পেনটা আমাদের বুক পকেটে থাকে, কালি শেষ পেন চলে যায় ডাস্টবিনে। যে আনন্দবাজার বর্তমান প্রতিদিন কলম এই সময় সকালবেলা 5 টাকা 6 টাকা দরে বিক্রি হয়, ওই পেপারটা যখন বাসি হয়ে যায় পরের দিন 10 টাকা ওজন দরে বিক্রি হয়, কিলো দরে বিক্রি হয়। কথা ঠিক কি না? জি আমার ভাইজানেরা, এমন করে যখন বর বিয়ে করতে যায় সুন্দর করে তার গাড়িটা সাজায়, বিয়ে যখন মিটে যায় আমার ভাইজানেরা সেই গাড়ির ফুলগুলি সব বাচ্চারা ছিঁড়ে নেয়, ও ফুলের আর কোনো দাম থাকে না। আপনাদের এখানে মাহফিল হচ্ছে তাই সুন্দর করে সাজানো হয়েছে, আপনারাও এসেছেন, আগামীকাল মাহফিল হবে না, এ সাজানো গোছানো আর থাকবে না। আমার ভাইজানেরা, সময় থাকতে যদি আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন তো ভালো জায়গায় বিয়ে হবে। আর দেখা গেল 35-40 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি বা বিয়ে দেওয়া সম্ভব হয়নি, এরকম সময় মেয়েকে বিয়ে দিতে গেলে
গেলে সমস্যা হবে কি হবে না? জি, তাহলে নির্ধারিত যে সময় আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এই সময়ে সব জিনিসের দাম আছে, অসময়ে তার দাম নেই। তো আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য জানেন? আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ ও জিন জাতিদের বানিয়েছি আমার ইবাদতের জন্য। সুতরাং এই ইবাদত আল্লাহ পছন্দ করেন জওয়ান আর যুবক বয়সে। জওয়ান যুবক যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর দরবারে সেজদা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, জিবরাইল আমিনে যেই ডানা আল্লাহর আরশে আজিমের কাছে পৌঁছাতে পারেনি, যুবক সেজদা দিলে আল্লাহর সঙ্গে তার কানেকশন একেবারে সরাসরি চলে যায় এবং তার সেজদাটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু দেখা যায় আমরা যুবক বয়সে ইবাদত বন্দেগী করি না। যখন রিটায়ার্ড হয়ে যাই, জি ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেওয়া কমপ্লিট, এখন আর কোমরে হাঁটুতে জোর নাই, একটা চেয়ার সঙ্গে করে নিয়ে তাই মসজিদে যাই। যখন এমন করে সুস্থ হালাতে নামাজ পড়ার মতো পজিশন ছিল, আমরা অনেক সময় সেই সময় নামাজ কালাম আদায় করি না। আমার ভাইজানেরা, এজন্য ইসলামে যারা যুবক ছিলেন নবী সাহাবীরা, তারা সব এই জওয়ান যুবক বয়সে ইসলামের জন্য দিয়েছিলেন।